মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত মহান রবের পক্ষ থেকে মানব জাতির জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ জীবন বিধান। বিসমিল্লাহির রহমানির রহিম শুধু কোরআনের সূচনা বাক্য নয়, এটি আমাদের জীবনের প্রকৃত সূচনা। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা করুণা থেকে সৃষ্টি হয়েছি, করুণায় জীবিত আছি এবং সেই অতল করুণার মালিকের কাছেই একদিন ফিরে যাব। চিন্তা করে দেখুন, যিনি তাকে অস্বীকারীদের প্রতিও দয়া করতে কুণ্ঠাবোধ করেন না, তিনি কি তার দিকে ফিরে আসা একজন বিনীত হৃদয়ের প্রতি আরো বেশি দয়া করবেন না? তিনি এমন এক প্রভু যিনি উপাসনা দাবি করেন না জুলুমের মতো করে, বরং ক্ষমা করার অজুহাত খোঁজেন। তিনি পারফেকশন চান না, চান বিনয়। আপনার প্রতি নিঃশ্বাস তার পক্ষ থেকে একটি নীরব আমন্ত্রণ, ফিরে এসো আমার দিকে। তাই আমরা শুরু করি তার নামে, তার অশেষ দয়ার উপর ভরসা করে, আর একটুখানি খোলা হৃদয় নিয়ে সত্যের দিকে পা বাড়িয়ে। এই আয়াতটি কোরআনের প্রতিটি সূরার শুরুতে অবস্থিত। এটি কোরআনের দরজা, যার চাবিকাঠি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ এর মাধ্যমে আমরা ঘোষণা দিচ্ছি আমরা যা করব তা আল্লাহর নামে করব, অর্থাৎ আমরা আল্লাহকে ভুলে গিয়ে নয়, বরং তাকে স্মরণ করে শুরু করব। কেবল মুসলিমরাই নয়, যে কোনো ব্যক্তি যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পারে, সে তার কাজকে অর্থপূর্ণ ও সম্মানজনক করতে পারে। আল্লাহ একমাত্র সেই সত্তা যিনি অনন্ত, যিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। আল্লাহ নামটি কোনো আরবিক ব্যুৎপত্তি দ্বারা সীমাবদ্ধ নয়, এটি সেই সত্তার পরিচায়ক যিনি চিরসত্য, চিরশক্তিমান। রহমান ও রাহিম দুটি নামই দয়া ও করুণা বোঝালেও এই দুই শব্দের মাঝে রয়েছে সূক্ষ্ম ও অসাধারণ পার্থক্য। রহমান যিনি সকল সৃষ্টির উপর অসীম দয়ালু, এমনকি তারা তাকে অস্বীকার করলেও তার এই দয়া ব্যাপক, সীমাহীন। রাহিম যিনি মুমিনদের জন্য বিশেষভাবে দয়াশীল, যারা তাকে চেনেন, মানেন, ভালোবাসেন, তার এই দয়া অবিচল, চিরস্থায়ী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না তা বরকত শূন্য হয়ে পড়ে। ইবনে হিব্বান, হাদিস ৫৯৭। ইবনে মাজাহাতে বর্ণিত, তোমরা খাওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ করো। আল্লাহর নামে শুরু করলে শয়তান সে খাবারে শরীক হতে পারে না। ইবনে মাজাহা, হাদিস ৩২৬৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রহমান, তিনি রাহিম নামের মধ্যেই রহমত দেন। মুসলিম, হাদিস ২৭৫১। আল্লাহ বলেন, আমার দয়ার অংশ হিসেবে আমি মা বা হৃদয়ে সন্তানের প্রতি দয়া রেখেছি। তিরমিজি, হাদিস ১৯২৪। আল্লাহ তার দয়ার ১০০ ভাগের মধ্যে ১ ভাগ পৃথিবীতে পাঠিয়েছেন, যার মাধ্যমে মায়ের দয়া সৃষ্টি হয়েছে। বাকি ৯৯ ভাগ তিনি রেখেছেন কিয়ামতের জন্য। বুখারী ৬০০০, মুসলিম ২৭৫২। বিসমিল্লাহ কেবল একটি বাক্য নয়, এটি জীবনের এক দর্শন। আমাদের প্রতিটি কাজ যদি আল্লাহর নামে শুরু হয়, তাহলে তা শুধু বরকতপূর্ণই হয় না, বরং আমাদের হৃদয়েও এক ধরনের আলোকিত উপলব্ধি আসে। আমরা ভুল করতে পারি, কিন্তু এক দয়াময় সত্তার দিকে ফিরে যাওয়া সবসময় আমাদের জন্য উন্মুক্ত।